পশ্চিমবঙ্গের এক কোণে বীরভূম নামে একটি জেলা। এই জেলার বুক জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য পাথর খাদান। পাঁচামি, রায়পুর, রামপুরহাট, নলাহাটি, সুন্দর পাহাড়ি, রাজগ্রাম। প্রতিটি এলাকায় সকাল হলে দূর দূরান্ত থেকে গাড়ির লাইন পড়ে, আর পাহাড় কাঁপিয়ে ওঠে পাথর ভাঙার শব্দ। এইসব গাড়ি আর পাথরের উপরই নির্ভর করে হাজার হাজার মানুষের রুজি রোজগার। আর সরকারের আয়ও এক টুকরো চিরকুটেই কোটির পর কোটি টাকা আসে এই সব খাদান থেকে। কিন্তু একটা জায়গায় যেন সব হিসেবটাই আলাদা। জায়গাটার নাম নলহাটি। নলহাটিতে রাজ্যের নিয়ম চলে ঠিকই, কিন্তু আশ্চর্যজনকভাবে এখানকার লোকাল পৌরসভার গাড়িগুলো পায় বড়সড় ছাড়। যেখানে অন্য জেলার বা অন্য রাজ্যের গাড়িগুলোকে দিতে হয় ৯,০০০ টাকা, সেখানে নলহাটি পৌরসভার গাড়িগুলো দিতে দেয় মাত্র ৬,২০০ টাকা। লোকেরা ভাবে একই রাজ্যের মধ্যে একই খাদান, একই পাথর। তাহলে এই ছাড়ের রহস্য কি? কেউ স্পষ্ট উত্তর পায় না। শুধু চারদিকে ঘুরে বেড়ায় গুজব, ফিসফাস আর অসন্তোষ। যারা বাইরে থেকে আসে তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে যায় কিছু প্রভাবশালী মানুষ। রয়্যালটির নামে চড়াও হয়। কেউ কেউ বলে এ রেটেই দিতে হবে, নইলে বিপদ আছে। সাধারণ ড্রাইভাররা বোঝে না এ রাজ্যের নিয়মে কি আলাদা আলাদা মানুষের জন্য আলাদা দাম, নাকি কোনো অদৃশ্য হাতে তৈরি এই অমিল। অনেক ড্রাইভার বলে মনে হয় রাজ্য সরকার নলহাটির লোককে খুব ভয় পায়, তাই এত ছাড় দেয়। হয়তো সত্য নয়, হয়তো কথাটা রসিকতা, কিন্তু এই কথা ছড়িয়ে পড়ে খাদের ধুলোয়, গাড়ির হর্নে, শ্রমিকদের ঘামের ফোঁটায়। দিনের শেষে দেখা যায় একটাই রাজ্য, একটাই জেলা, কিন্তু দুই ধরনের হিসেব। একদিকে মানুষ একটু বেশি সুবিধা পায়, অন্যদিকে মানুষ একটু বেশি চাপ সহ্য করে। এই অসমতার গল্প নলহাটির পাথরের রাস্তা ধরে হাঁটে। কারো চোখে উঠে আসে ক্ষোভ, কারো চোখে প্রশ্ন। নলহাটিতে ছাড়টা কে দে? সরকার? পৌরসভা? লোকাল চাপ? কেন দে? উন্নয়ন, ভোট, লোকাল ব্যবসায়ী? জবাব মেলে না। কিন্তু ট্রাক ড্রাইভারদের পকেট থেকে যে রোজ টাকাটা যায়, সেটাই সবচেয়ে সত্য। এক রাজ্যে এক জেলা এক পাথর, তবু এক রেট নয়। মানুষ তাই মনে মনে ভাবে এই হিসেবের ভিতরে নিশ্চয়ই কোনো অজানা গল্প লুকিয়ে আছে।